মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ। কেদারেশ্বর মহাদেব, তার সেই প্রতীক স্বরূপ এখানে কেদারেশ্বর মহাদেব। শিবরাত্রিতে এখানে বিশেষ পুজো হয় এবং নিত্য পুজো হয়। মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। ॐ शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चत्मानं तं गति परमेश्वरम्। ॐ नमः शिवाय नमः। শিবের শিব চতুর্দশী আসছে, দু একদিন বাদেই শিব চতুর্দশী। এবছর শিব চতুর্দশী আগামী শুক্রবার পড়েছে। তা শিব চতুর্দশীর ব্রত সবাই উদযাপন করেন। উপবাস থেকে শিবজিকে একটু অভিষিক্ত করান, অভিষেক করান। জলে, গঙ্গা জলে মধু দিয়ে, দধি দিয়ে, দুগ্ধ দিয়ে, ঘৃত দিয়ে। সকালে কেউ কেউ পুজো করে দেন, চতুর্দশী যদি পেয়ে যায়। নচেৎ সন্ধ্যের সময় প্রায় সকলে উপবাস থেকে পুজো করেন। আচ্ছা, এই পুজোটা শেষটায় আমি আলোচনা করব কিভাবে পুজো করবেন। তার আগে শিবরাত্রির ব্রত বা শিবকে কিভাবে একজন ব্যাত পেয়েছিলেন, সেই থেকে শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত উদযাপন হয়, তা এটি আমরা একটু জেনে রাখলে ভালো করব। শিবের সৃষ্টি স্থিতি প্রলয়, এই ভাবটা আমরা বুঝেছি। শিব থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সৃষ্টি হয়েছে। সেটি ত্রম্বকেশ্বর মহাদেবের শরীরে দেখা যায় প্রকটিত। আবার বিষ্ণু পুরাণে বিষ্ণু থেকে স্বয়ং নাভিকমল থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব সৃষ্টি হয়েছেন। অনন্ত শয়নে বিষ্ণু শুয়ে আছেন। প্রলয় অধিকর্তা বা মৃত্যুর অধিকর্তা হচ্ছেন শিব। তা এই শিব চতুর্দশীতে কেউ কেউ বলে থাকেন মা পার্বতীর সঙ্গে পূর্বে দক্ষ প্রজাপতির কন্যা সতীর সঙ্গে, পরবর্তীকালে পার্বতীর সঙ্গে বহু তপস্যার পর পর্বতের গিরিরাজের কন্যা পার্বতীর সঙ্গে এই শিব চতুর্দশীতে বিবাহ হয়েছিল। আবার কারুর মতে সমুদ্র মন্থনে বিভিন্ন রকম উঠেছিল। একদিকে অসুর, একদিকে সুর দেবতারা সমুদ্র মন্থনে লিপ্ত হয়েছিলেন। তা সেখানে পারিজাত বৃক্ষ, লক্ষ্মী স্বয়ং, অমৃত কলস আমরা শুনেছি, যেটিকে কুম্ভ হয়, পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ,
কুম্ভ মেলা হয় অমৃত কলসের বুঁদ পড়ে যাওয়ার জন্যে, তা সেই রকম হলাহল উঠেছিল। সেই হলাহল জগৎ সংসার সুরাসুর সব নাশ হয়ে যাবে, জগৎকে রক্ষার উদ্দেশ্যে শিবজি এই হলাহল ওই দিন নাকি পান করেছিলেন এবং তিনি গলা বন্ধ করে পান করেছিলেন, তাই গলা শিবের নীলকণ্ঠ রূপ ধারণ করেছিল, নীলকণ্ঠ হয়েছিলেন। তারপরে তিনি ওই মা পার্বতী তার স্বরূপ প্রকাশিত করে তিনি শিবজিকে কোলে তুলে নিয়ে স্তন পান করিয়ে তার পুনরায় জ্ঞান ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তো নীলকণ্ঠেশ্বর মহাদেব তিনি অচৈতন্য হয়ে গেছিলেন, তা সেটি একটি ঘটনা পাওয়া যায়। আমরা এটি দুটি ঘটনা এইভাবেতে প্রবাদ আছে, কিন্তু এই ব্রত উদযাপনের যে ঘটনা, শিব যে অহেতুক কৃপা সিন্ধু এবং পুজোতে বিশেষ কিছু শিবের লাগে না, একটু জল, অজান্তে হোক জানতে হোক, একটু জল, একটু বেলপাতা আর গাল বাজালে হয় খুশি। শিব হচ্ছেন আত্মভোলা, একটু সন্তুষ্ট হলেই কৃপা করে দেন। তাই প্রতিটা মানুষ দেবাদিদেব মহাদেব বা জগতের পিতা বলা হয়, তা সেই তাকে অল্পেতেই আমাদের সন্তুষ্ট করার ব্যবস্থা আছে। কিছুই যদি না থাকে, একটু জল ঢেলে গাল বাজালে হবে, তা একটা ছোট্ট বেলপাতা, একটু জল। তবে হ্যাঁ, পরবর্তীকালে বেদ যে পুজো করেছিলেন অজান্তে, তার একটু রূপ রেখা দিয়ে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয়, চতুর্থ প্রহরে পূজার ব্যবস্থা করা হয়েছে। সেটি আমি পরে আলোচনা করছি। কিন্তু ব্রত কথাটা কিভাবে শিবের ব্রত সৃষ্টি হলো সেটি একটু আপনাদের বলবো। তার আগে একটি শিবের অস্তিত্ব সম্পর্কে দু এক কথা বলি জানবার জন্যে। একবার দেবতারা নানা রকম প্রশ্ন করেছেন শিবের পিতাকে, বা শিবের সৃষ্টি কোথায়, নানা রকম সব প্রশ্ন হয়েছে। তো স্বাভাবিক হয়েই থাকে। তা প্রশ্ন হতে হতে একটি প্রস্তর খণ্ড দেখা গেল। সেই প্রস্তর খণ্ডের অবস্থান খুঁজতে গিয়ে দেখা যায় তিনি পাতাল লোকেও বিরাজিত। যত উঁচুর দিকে যাওয়া যায় তিনি স্বর্গলোক, অর্থাৎ স্বর্গমত্ত পাতাল, তিনটি মেন হলেও, সপ্তলোক হলেও তিনটি মেন, স্বর্গ, মর্ত এবং পাতাল। উপরের দিকে স্বর্গ বলা হয়, আর এটাকে মর্তলোক আর পাতাল লোক। সব জায়গায় তিনি অবস্থান, অর্থাৎ শিবলিঙ্গ এখানে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ অর্থে নয়, পুরুষ স্ত্রী উভয়ই শিব শরীরে বর্তমান।
শিব লিঙ্গ কথার অর্থ হচ্ছে প্রতীক। যে প্রতীককে অবলম্বন করে ঈশ্বর নিরাকার, শিব নিরাকার, সৎ, চিৎ, আনন্দ স্বরূপ। সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান, চিৎ চৈতন্য সত্তা, আনন্দ সুখ দুঃখের অতীত যে অবস্থা আনন্দ, সেটি সেই নিরাকার পরব্রহ্মের বৈশিষ্ট্য। সেই নিরাকার পরমব্রহ্ম হচ্ছেন শিব স্বয়ং। তাহলে এই নিরাকার ব্রহ্মের উপাসনা হয় কি করে? সেই জন্যে প্রতীককে অবলম্বন করে সেই প্রতীকের মাধ্যম দিয়ে উপাসনার ব্যবস্থা করা হয়েছে, যাতে পুজো ঠিক ঠিক সেখানে পৌঁছায়। তিনি আমাদের অন্তর্জগতে বিরাজিত হয়ে অন্তরকে আলোকিত করেন এবং বিপদ থেকে উদ্ধার করেন, বিপদ আসতেই দেন না। বলছেন দুর্গা দুর্গা নাম করলে শিব পেছনে ত্রিশূল ধরে ধরে যায় তাকে রক্ষা করতে, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। সেই জন্যে হর পার্বতী অভিন্ন। কেউ পার্বতীকে স্মরণ করলেও শিবকে স্মরণ করা হয়, শিবকে স্মরণ করলেও পার্বতীকে স্মরণ করা হয়, জগৎ মাতাকে স্মরণ করা হয়, জগৎ পিতা এবং জগৎ মাতা। এই শিব চতুর্দশীতে বিশেষ আমাদের একটি জল ঢালা এবং উপবাস থেকে জল ঢালার ব্যবস্থা হয়েছে। তা অর্থাৎ শিব চতুর্দশীতে শিব সবসময় প্রকটিত হন, সব জায়গায় আছেন। তদের জ্যোতি তন্ময়ী জ্যোতি তদূরে তদবন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বস্বত বাসযত। তিনি সব জায়গায়, কাছে নিকটে দূরে, সব জায়গায় তিনি জ্যোতিস্বরূপ বিদ্যমান আছেন। তা সত্ত্বেও আমরা প্রতীককে অবলম্বন করে বিশেষ দিনে শিব চতুর্দশী বছরে একবার পরে, তা এতে আমরা আরাধনা করি বিশেষ কৃপা পাওয়ার জন্যে। বিপদ নাশ, ধন দৌলত শ্রীবৃদ্ধি এবং আমাদের মনের বাসনা পূরণ, বিকারগ্রস্ত ব্যক্তিদের মানসিক উদ্ধার থেকে, মানসিক সংকীর্ণ অবস্থা থেকে উদ্ধার পাওয়া এবং জগতের কল্যাণ সাধন সর্বোপরি। এটি আমরা উপাসনা করি। কি করে ওই দিন স্থির হয়ে বিশেষভাবে একটি প্রকাশিত হয়ে আছে। পুরাণেতে একটি ব্যাধের গল্প আছে। সেটি কিভাবে শিব কৃপা করেছিলেন ব্যাধকে, সেটি এইভাবে উল্লেখ আছে। আমি অতি সংক্ষিপ্তভাবে আপনাদের বলি। প্রত্যন্ত জঙ্গলের ভিতরে এক তার ব্যাধ তার পরিবার নিয়ে বসবাস করত, মা বাবা এবং স্ত্রী পুত্র। প্রতিদিন কি দিনান্তে, কি একদিন অন্তর, কি দু একদিন অন্তর প্রয়োজন মতো হরিণ শিকার করে এনে হরিণকে ঝলসে তারা সেবা করত, আহার গ্রহণ করত। কয়েকদিন হয়ে গেছে, হরিণ শিকার করা হয়নি। বাবা মা ক্ষুধার্ত, সন্তানকে বলছেন, অর্থাৎ ব্যাধকে। পরবর্তীকালে গুহ নামে ব্যাধ চিহ্নিত হয়েছিল।
নামটা পরে দেওয়া হলেও আমি সেই নামেই এখন ধরে নিচ্ছি, গুহক চণ্ডাল। রামচন্দ্র উদ্ধার করেছিলেন গুহক চণ্ডাল। এখানে গুহক ওই শিবব্রত কথায় গুহকের কথা পাওয়া যায়। তা সে সন্তানও তাই, স্ত্রীও তাই। বাবা কিছু খাওয়া হয়নি, স্ত্রী বলছে স্বামী কয়েকদিন খাওয়া হয়নি, ক্ষুধায় প্রাণ যায়। বাবা মা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না, এত ক্ষুধা পেয়েছে, তুমি কিছু বন থেকে খাওয়ার সংগ্রহ করে নিয়ে এসো, আমরা খুদ নিবৃত্তি করি। ব্যাদ তীর ধনুক নিয়ে বেরিয়ে গেল। সারাদিন টোটো করে ঘুরে ঘুরেও একটি হরিণ শিকার করতে পারল না। তা সে ঘরে ফিরবে কি করে? ঘরে ফিরলেই তো তাকে জ্বালাবে, কই খাওয়ার কিছু নিয়ে এসছো কিনা। রোজগারকর্তা এক ব্যাদ একমাত্র, যিনি হরিণ শিকার করেন। তা খুব মশা হয়েছে। তারপরে তিনি চললেন। সারাদিন একটিও হরিণের দেখা পেলেন না। কি করবেন? এই অবস্থায় ঘরে যাওয়া যাবে না। সন্ধ্যের সময় এই গাছে আমি উঠে পড়ি। না জেনেই গাছে উঠে পড়েছিলেন। সে গাছটি বেলগাছ ছিল। সারা রাত্রি থাকবো? তখনকার দিনের বেদেনীরা, বা এখনও আছে কিছু কিছু, ওই বাঁশ কেটে একটি ফোয়ারা তৈরি করে ফাঁপা অংশটার ভিতরে জল ঢুকিয়ে নিয়ে গাছে উঠে যেত। একটা দুটো পাইপ নিয়ে চলে যেত, বাই দড়ি বেঁধে, জঙ্গলের লতাপাতা বেঁধে এই এতে ঝুলিয়ে রাখতো, আমাদের ওই এক হাতে ঝুলিয়ে রাখতো। আর যখন তেষ্টা পেত সেই জল পান করত। বাঁশের পাইপের ভিতরে জল থাকত। তা এইভাবে তিনি একটু জল নিয়ে একটি গাছের উপর উঠে গেছেন। তিনি জানেন না ওটা বেলগাছ, যাই হোক ওই গাছের উপর উঠে গেছেন। কখন হরিণ আসবে, জল খেতে নিশ্চিত আসবে বন্য প্রাণীরা, হরিণও নিশ্চিত আসবে, তাকে শিকার করব। তা ঠিক সন্ধে হয় একটি হরিণ সেখানে উপস্থিত হয়েছে। ব্যাধ তীর যোজনা করেছে, আর তার কাঁধে ঝোলানো ছিল সেই বাঁশের পাইপ জল ভর্তি। যেই তীর যোজনা করেছে, চলাক করে সেখান থেকে একটু জল নিচে পড়ে গেছে। নিচে কিন্তু একটি শিব লিঙ্গ ছিল, মানে প্রতীক শিব অবস্থান করছিল। ও কিন্তু জানে না। আর সঙ্গে সঙ্গে গাছ নড়ে গেছে, কয়েকটি পাতা শিবের মাথায় পড়েছে। অর্থাৎ জল এবং আর বেলপাতা অচানক শিবের মাথায় পড়েছে। প্রথম প্রহরের পুজো সমাপ্ত হলো। প্রথম প্রহরে জল এবং বেলপাতা দিয়েই পুজো হয়ে গেল, অজান্তে ব্যাধের। কিন্তু হরিণ এসে দণ্ডায়মান, তাকে তীর যোজনা হয়েছে। অপরদিকে জল তো পড়ে পুজো হয়ে গেছে, তাতে শিব সন্তুষ্ট হয়েছেন। আর শিব যেখানে থাকেন অশিব হবে না, ওই প্রাণ হত্যা হবে না। তাই হরিণের মুখ থেকে তিনি বার করলেন, হ্যাঁ গো, তুমি আমাকে প্রাণ বধ করতে যাচ্ছ? বেশ তো করবে, আমি একটু ঘরে বলে আসি,
আমি ফিরে গেলে, ফিরে যাওয়া পর্যন্ত ওরা তো অপেক্ষা করবে, কোথায় গেলাম না গেলাম। তা আমি ঘরে বলে তারপর আসছি। আমার দুটি সন্তান আছে, সে না খেয়ে মারা যাবে, তাকে একটু স্তন দান করে, ওর বাবা আছে, ওকে বলে আমি আসবো। তুমি নিশ্চিত আসবে না, ছলনা করে পালাচ্ছ। দেখো, আমি পশু জাতি হতে পারি, মিথ্যে কথা কই না, আমি ঠিক ফিরব। যাক, প্রথম প্রহর কেটে গেল। ব্যাদ বলল, তবে যাও, তুমি ঘরে বলে এসো, সত্য যখন বলবে বলছো, ফিরে এসো। ছেড়ে দিলেন। ইত্যবসরে কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটি হরিণ শিশু এলো। হরিণ শিশু না, হরিণ এলো, হরিণী, বড় হরিণী। যে হরিণটা এসেছিল সে ফিরে গিয়ে তার বোনকে পাঠিয়ে দিয়েছে, কারণ ও তো এলে তাকে বধ করবার জন্য তো সিদ্ধান্ত হয়ে আছে, তাকে পাঠায়নি, আরেকজনকে পাঠিয়েছে। তা সে এসে যেই দাঁড়িয়েছে, ব্যাদ তার তীর যোজনা করতে যায়, ঠিক সেই সময়ে তার ওই কাঁধে ঝোলানো বাঁশের পাইপ থেকে একটু জল আবার নিচে পড়ে গেছে, ঠিক শিবের মাথায় পড়েছে, এবং গাছ নড়ার সঙ্গে সঙ্গে কতগুলো পাতাও পড়ে গেছে শিবের উপরে। দ্বিতীয় প্রহরের পুজো হয়ে গেল। আর হরিণী, বড় হরিণীটা বলছে, দেখো, আমি একটু জল পান করতে এসেছিলাম, তুমি আমাকে ছেড়ে দাও, মিছামিছি মারছো কেন? বলছে, কেন? এর আগে একটি হরিণীকে আমি ছেড়েছি, সে ফিরে আসবে বলেছে। যাই হোক, তুমি এখন যখন এসেছো, এখনই তোমাকে বধ করে, আমাদের ঘরে সবাই সব খাওয়া দাওয়া হয়নি, তাদের খুন নিবৃত্তি করতে হবে। বলছি, দেখো, আমাকে মারবে, আমি তাহলে একটু সন্তানদের বলে আসি, তারা অন্তত জানুক। ওই একই রকম প্রবাদ ছলনা করে বাঁচার একটা সিদ্ধান্ত নিয়ে হরিণী বাঁচার সিদ্ধান্ত বটে, আবার অন্যদিকে ঘরেও জানিয়ে দিয়ে আসি, আমার যখন জীবন শেষ হচ্ছে, মনুষ্য সেবায় জীবন যাবে, ঘরে অন্তত জানুক। তা তিনিও এই কথা বলাতে ব্যাদ বলল, ঠিক আছে, তুমি ঠিক বলছো তো, ফিরে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আসবো। ফিরে গেল ব্যাদ। ঠিক আছে, যাও, চলে গেল। দ্বিতীয় প্রহরের পূজা হয়ে গেছে। আবার একটি হরিণী এলো, তার সে ফিরে গিয়ে নূতন আরেকটি হরিণীকে পাঠিয়েছে। এই করে করে সব হরিণী জল খাবে, 4টি হরিণী পরপর। তৃতীয় হরিণীও সেম একটি ছলনার আশ্রয় নিল, বলল আমি আসব। তাকেও তিনি ছেড়ে দিলেন, কিন্তু ওই বান যোজনার সময় তার কাঁধে ঝোলানো পাইপ থেকে একটু জল পড়ে গেল, ঠিক নিচে শিব আছে তার মাথায়, আর কয়েকটি গাছ নড়ানড়িতে কয়েকটি পাতা পড়ে গেল। তৃতীয় প্রহরের পূজা হয়ে গেল। আর ছলনা করে ওই তৃতীয় হরিণীটা ফিরে গেছে, তাকে ব্যাদ ছেড়ে দিয়েছে। অর্থাৎ মন, প্রথম স্নানের পর মন আরও একটু পিউরিফাই হয়েছে, তারপরে শিবের স্নানের পর আরও একটু পিউরিফাই হয়েছে, মন পবিত্রতার দিকে ঊর্ধ্বমুখী হচ্ছে। অর্থাৎ তাদের ছলনার এত বেশি প্রয়োজন হচ্ছে না হরিণীদের, ও তখন ধীরে 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 উদার হয়ে যাচ্ছে। তারপরের আরেকটি হরিণী এলো, তখন রাত প্রায় অন্তিম হতে চলেছে। তখন আবার একবার বান যোজনা করেছে,
হেসে হেসে বাণ যোজনা করছে, এইবার আর ছাড়বো না, এক এক করে সব চলে গেল, এইবার আর ছাড়া যাবে না, এবার মেরেই আমাকে নিয়ে যেতে হবে। আর যেই বাণ যোজনা করছে অমনি ওই বাঁশের পাইপ থেকে, কাঁধে ঝোলানো বাঁশের পাইপ থেকে একটু জল নিচে পড়েছে, অর্থাৎ শিবের মাথায় জল পড়েছে। আর গাছ নড়ে যাওয়াতে দু চারটি পাতা পড়ে গেছে শিবের মাথায়। চতুর্থ প্রহরে শিব স্নান হয়ে গেল। তা হরিণী ছলনা করে পালিয়ে যাবে, অর্থাৎ ছলনা করবে, তা পালাবার চেষ্টা করবে, কিন্তু একটি হরিণী প্রথমে আসছে, তার সঙ্গে সঙ্গে 3টি হরিণীও, যেগুলো চলে গেছিল সে 3টি হরিণীও আসছে, মোট 4টি হরিণী একসঙ্গে এসেছে। আর ব্যাত বাণ যোজনা করার সঙ্গে সঙ্গে চতুর্থ প্রহরের স্নান হয়ে গেছে। ততক্ষণে শিব প্রকটিত হয়েছেন। 4টি হরিণী, শিব স্বয়ং প্রকট হয়েছেন। আর ব্যাত হৃদয় উৎফুল্ল হয়ে গেছে আনন্দে। তার ব্যাদ বৃত্তি কোথায় চলে গেছে এবং উদারতায় ভরপুর হয়েছে। 4টি হরিণী একসঙ্গে বলছে, দেখো, আমরা যে যার গৃহকর্ম সেরে সবাইকে গৃহের বুঝিয়ে দিয়ে তোমার কাছে আমরা প্রাণ দিতে এসেছি, তুমি আমাদের বধ করে তোমাদের ঘরে নিয়ে যাও, তোমরা সকলে খুন নিবৃত্তি করো। তা কিন্তু ব্যাদ ততক্ষণে পরিবর্তিত হয়েছে। জগৎ জননী জগৎ স্রষ্টা সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখন এই বাইরের জগতের আহার নিদ্রা মৈথুন নিয়ে কি ভাবনা থাকে? তখন সচিদানন্দের যদি দর্শন পাওয়া যায়, মানুষ যদি আনন্দের সন্দর্শন পায়, সে কি বাইরের জগতের এই ঝগড়া নিয়ে থাকতে চায়? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কেউ যদি মিছরির পানা খায়, তার কি চিটেগুড়ের জলের পানা ভালো লাগবে? প্রতিদিন চিটেগুড়ের জলের পানা খেত, কিন্তু কোনো একদিন যদি কেউ তাকে মিছরির পানা খাওয়ায়, সে তো বুঝতে পারবে চিটেগুড়ের পানার থেকে মিছরির পানা কত সুন্দর। তাই ভগবানের যিনি আস্বাদন পেলেন, ভগবানকে যিনি দর্শন করলেন, শিবকে যিনি দর্শন করলেন, সত্যম শিবম সুন্দরম, সত্যস্বরূপ, অশিব নাশক স্বরূপ, অশিব নাশক, অর্থাৎ এই জগতের যা কিছু খারাপ যেখানে থাকে না, সেই শিব এবং সুন্দরের প্রতীক। তাকে যখন দর্শন করা হলো, তাঁর আহার নিদ্রা মৈথুন ভয় সব কোথায় চলে গেছে, তিনি নিজেই শিবময় হয়ে গেলেন। অর্থাৎ এই শিবব্রত অজান্তেও তিনি ব্যাদকে দর্শন দিয়েছিলেন। চতুর্থ প্রহরে পুজো শেষ করে তিনি ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ হয়ে গেছিলেন। তিনি আর ব্যাদ থাকলেন না, তিনি মহাজ্ঞানী হয়ে গেলেন। শিব দর্শন, শিব প্রকটিত হয়ে তাকে দর্শন দিলেন। তা আমরা এই শিবের যে চতুর্দশী শিবব্রত যারা পালন করছেন, তারা ঠিকভাবে যদি পালন করেন, ব্যাদ না খেতে পেয়ে উপবাস ছিল, আপনারা স্বেচ্ছায় না খেয়ে উপবাস থাকবেন এবং 4 প্রহরে, চতুর্থ প্রহরে 4 বার শিবকে মাথায় জল দেবেন, বেলপাতা দেবেন এবং হুং নম শিবায় নম বলবেন, গাল বাজাবেন।
প্রাথমিকভাবে এটি করলে আপনাদের শিব কৃপা লাভ হবে। পরবর্তীকালে পুরোহিতরা আরও শুদ্ধাচারে পূজা করবার জন্যে এটি প্রকরণ বিধি করেছেন, যেটি আপনাদের বললাম কিভাবে পুজো করতে হবে, আলোচনা করব বলেছিলাম। তা এইভাবে আপনারা পুজো করবেন। প্রথমে আসন শুদ্ধি করে নেবেন, জল শুদ্ধি করে নেবেন। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাম গত বিবা যৎস্মরেত পুণ্ডরীকাক্ষং স্ববাহ্য আভ্যন্তরং শুচি, দেহ শুদ্ধিও করে নেবেন। আর বিশেষ কিছু দরকার নাই। গঙ্গা জল নেবেন। প্রাইমারি পুজোতে গঙ্গা জল নিয়ে ওং নমঃ শিবায় স্নানীয় শিবায় নম করবেন। তা প্রথম প্রহরে সন্ধ্যের সময় পরপর 4 বার জল দিয়েও আপনারা করতে পারেন। আর যদি থাকতে পারেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রহর পুঞ্জিকা অনুসারে যখন যেমন প্রহর সেইভাবেতে আপনারা পুজো করবেন। প্রথমে ওম হ্রেষু ঈশানায় নম ইদম ক্ষীর স্নানীয় শিবায় নম করবেন। ওম হরুম দুধ নেবেন। দুধ নিয়ে শিবকে স্নান করাবেন প্রথম প্রহরে। ওম হোম ঈশানায় নম, শিবের নাম ঈশান, ঈশানায় নম বলবেন। ইদম ক্ষীর স্নানীয়ং শিবায় নম। তারপর গঙ্গা জল দেবেন, ফলমূল নিবেদন করবেন, বেলপাতা দেবেন। দ্বিতীয় প্রহরে কি করবেন? অনুরূপ আসন শুদ্ধি, জলশোধন, পুষ্পশোধন, দেহশোধন, তারপর শিবকে পুজো করে দেবেন সরাসরি। এখানে গণেশাদি পঞ্চদেবতার, গুরু গণেশাদি পঞ্চদেবতার করতে পারেন একটি করে ফুল, না করলেও চলবে। শিব স্বয়ং গুরু, শিব স্বয়ং জগৎগুরু, শিব স্বয়ং সবার গুরু। তিনি আলাদা পুজোর কোনো প্রয়োজন নেই, কেউ দিতেও পারেন। গুরু গণেশাদি পঞ্চদেবতার একটা ফুল দিয়ে দিলেন, তারপরে শিবকে জল দিলেন। দ্বিতীয় প্রহরে কি করবেন? দ্বিতীয় প্রহরে অর্ঘ্য দিতে পারেন। আর দ্বিতীয় প্রহরে দেবেন দধি দিয়ে পুজো করবেন। প্রথমে দুধ দিলেন, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে পুজো করবেন। ওম হোম অঘোরায় নমঃ। এখানে অঘোরায়, শিবকে অঘোর বলা হচ্ছে। ওম হোম অঘোরায় নমঃ ইদম দধি স্নানীয়ং শিবায় নমঃ, এটি বলবেন। দিয়ে অর্ঘ্য দেবেন, পুষ্পাঞ্জলি দেবেন, ভোগ ইত্যাদি নিবেদন করে তারপর পুষ্পাঞ্জলি দিবেন। দিয়ে প্রণাম মন্ত্র যদি মনে থাকে তো বলবেন, না হাত জোড় করে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটা বলে দিই, সবটাতে একবার করে প্রণাম করবেন। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তম গতি পরমেশ্বরম। আর মন্ত্র যদি না মনে থাকে তাহলে ওই হাত জোড় করে প্রণাম করবেন, তাতেই শিব সন্তুষ্ট। আর প্রতি প্রহরে পূজার শেষে একবার করে গাল বাজিয়ে নেবেন, এরকম করে বম 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 গাল বাজিয়ে নেবেন, তাতে খুব শিব আনন্দ। তাহলে দ্বিতীয় প্রহরের, প্রথম প্রহরে দুধ দিলেন, দ্বিতীয় প্রহরে দধি দিলেন, তৃতীয় প্রহরে কি দেবেন? ওই মন্ত্র কিন্তু একই, হ্রৌম ওম হ্রৌম বামদেবায় নমঃ ইদম আর্য স্নানীয়ম। আর্য মানে কি? আর্য মানে হচ্ছে ঘৃত। প্রথম প্রহরে হলে দুধ, তারপর দধি, তারপর আর্য, অর্থাৎ ঘৃত দিয়ে স্নান করাবেন। মন্ত্রটা কি হবে তৃতীয় প্রহরে? ওম হোম বামদেবায় নমঃ ইদম আর্য স্নানীয়ং
শিবায় নমঃ বলে একটু ওই ঘৃত দিয়ে স্নান করাবেন, তারপর গঙ্গা জল দেবেন, যথারীতি অর্ঘ্য দেবেন, তারপর আপনারা ফলমূল নিবেদন করবেন, তারপর পুষ্পাঞ্জলি দেবেন, তারপর প্রণাম করবেন, গাল বাজাবেন, প্রণাম করবেন। চতুর্থ প্রহরে কি দেবেন? মধু দিয়ে স্নান করাবেন। তা সে মন্ত্র কি হবে? ওম হ্রৌম সদ্যজাতায় নমঃ ইদম মধু স্নানিয়ং শিবায় নমঃ। মধু স্নান, মধু দিয়ে স্নান করাবেন। ওম হ্রৌম সদ্যজাতায় নমঃ ইদম মধু স্নানিয়ং শিবায় নমঃ। চতুর্থ প্রহরের স্নান এইভাবে করবেন। যেরকমটি পুনরায় করেছেন তা অনুরূপভাবেতে ওই আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্পশুদ্ধি, দেহশুদ্ধি, সংক্ষিপ্ত দেহশুদ্ধি আর দিয়ে গুরু গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ, গুরুভ্য নমঃ, গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ করতে পারেন, নচেত শুধু শিবকেই স্নান করাতে পারেন। তা ফুল দেবেন, তারপরে পুষ্প দেবেন, অর্ঘ্য দেওয়ার পরে পুষ্প দেবেন, স্নানের পরে অর্ঘ্য, তারপর পুষ্প দেবেন। যদি ঘণ্টা থেকে একটু বাদন করে দেবেন, শাঁখ বাজিয়ে দেবেন, ধূপ দ্বীপ প্রজ্বলিত করবেন। এগুলো বলা লাগে না, এগুলো সব মেয়েরাই জানে, বা যারা পুজো করবে এগুলা প্রথমেই সব জ্বালিয়ে নেবেন। তা ওম হ্রৌম সদ্যজাতায় নমঃ ইদম মধু স্নানিয়ং শিবায় নমঃ। চতুর্থ প্রহরে তাহলে মধু দিয়ে স্নান করাবেন। প্রথম দুগ্ধ, তারপর দধি দ্বিতীয় প্রহরে, তৃতীয় প্রহরে ঘৃত, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। কেউ কেউ আবার দুধের সঙ্গে হলুদ মিশিয়ে নেন, আবার ঘৃতের সঙ্গে ডালিম্বির রস মিশিয়ে নেন, আর দধির সঙ্গে আমাদের জয়ত্রী মিশিয়ে নেন। যেমন যেমন যার মানসিক বাসনা থাকে, প্লেন করাবেন, প্লেনই ভালো। দধি, দুগ্ধ, ঘৃত আর মধু চতুর্থ প্রহরে এইভাবে স্নান করিয়ে গাল বাজাবেন, শিবকে প্রণাম করবেন। ওং নমঃ শিবায় বা ওং হোং শিবায় নম বলে জপ করবেন আর ধ্যান করবেন, শিবময় হয়ে যাবেন। দেখবেন সার্বিকভাবে কল্যাণপ্রদ হবে, বিপদ নাশ হয়ে যাবে। আগের দিকে চলার যে পথ খুঁজে পাচ্ছিলেন না, সেটি ঠিক পাবেন। সেই জন্যে শিবব্রত বেদকে স্মরণ করেই এই শিবরাত্রি সৃষ্টি হয়েছে। শিব চতুর্দশী ব্যাধের মতো প্রাণকে শিব দর্শন দিয়েছিলেন। আর আপনারা পবিত্রভাবে যদি পুজো করেন, আপনারা নিশ্চিত অবশ্যই পাবেন। সেই জন্য আপনারা অবশ্যই পাবেন। সেই জন্যে আপনারা অবশ্যই এর করবেন। তা আমাদের প্রণাম মন্ত্র বলে আজকের এই শিবব্রত উদযাপন, আমরা প্রায় সকলেই সন্ন্যাসীরা শিবরাত্রি পালন করি। আর আশ্রমে, প্রত্যেক আশ্রমেই পুজো হয়। আমাদের আশ্রমেও 5-6খানা শিব আছে। একটি স্ফটিক শিব আছে, আমার কাছে থাকে ব্যাগে। মায়ের নিচে মহাকাল ভৈরব আছে, অমরনাথ শিব আছে প্রতীক হিসেবে, বিশ্বনাথ শিব আছে, বানেশ্বর শিব আছে, আর কেদারেশ্বর মহাদেব এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি আছে। তা কেদারেশ্বর মহাদেবের উপরেও পুজো হবে, স্ফটিক শিবের, সব শিবের উপরে আমি পুজো করব। তা ওই শিবরাত্রিতে আপনারা অবশ্যই শিবরাত্রির এই ব্রত পালন করবেন এবং শিব পুজো করে নিজেদের আনন্দ বোধ করবেন। কল্যাণমস্তু, 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 কল্যাণ। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে
নিবেদয়ামি চাত্মানম তম গতি পরমেশ্বরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ।